আচ্ছা দেখো, কনসেপ্ট অফ কোয়াড্রেটিক ইকুয়েশন কী বলছে। কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম হচ্ছে কি এটা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। শ্রীধর আচার্যর ফর্মুলা যেটা হয় আর কি, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু এ। এইটা হচ্ছে গিয়ে রুটের ফর্মুলা, ঠিক আছে। মানে রুট মানে হচ্ছে গিয়ে এমন একটা এক্সের ভ্যালু যেটা এক্সের মধ্যে বসালে আলটিমেটলি কোয়াড্রেটিক ইকুয়েশনটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা পাই কী করে? এটা আমরা পাই হচ্ছে গিয়ে নর্মালি স্কোয়ারিং মেথডে এগুলো ফ্যাক্টরাইজেশন করে, ঠিক আছে না। তো এবার দেখো, এইটাকে আমি দুভাগে ভাগ করতে পারি, কারণ মাঝখানে প্লাস মাইনাস আছে, তো একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তো এবার এই দুটোকে যদি যোগ করি তাহলে বুঝতেই পারছো ডান দিকের যে পোর্শনটা আছে সেটা ডিলিট হয়ে যাবে, বুঝতে পেরেছো, কারণ একটাতে প্লাস আছে একটা মাইনাস আছে। আর যদি যোগ করি তাহলে আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে মাইনাস বি বাই এ, বুঝতে পেরেছো। এই পোর্শনটাই শুধু থাকবে, তো এইটার এটা তুমি যোগ করবে, তাই না বলো। তো এটা একটু মাইনাস বি বাই এ থাকবে, ঠিক আছে। তো এই যে স্প্লিট করে যেটা পেলাম না, আলটিমেটলি প্লাস দিয়ে যেটাকে সেটাকে আলফা বলা হয়, মাইনাস দিয়ে সেটাকে বিটা বলা হয়, ঠিক আছে। এবার যদি যোগ করলে এটা পেলাম, মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আসবে, তখন আমরা সি বাই এ পাবো, ঠিক আছে। তো এই যে রুটস হলো বা জিরোজ হলো, জিরোজ যেটা বললাম একই কথা, ওইখানে বসালে আলটিমেটলি কোয়াড্রেটিক ইকুয়েশনটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকেই যদি আমি পুরোটাকে এ দিয়ে ভাগ করি তাহলে প্রথম এটা তো কেটে যাবে, তারপরে বি বাই এ এক্স আর প্লাস সি বাই এ আসবে, ঠিক আছে না। এক্স্যাক্টলি দেখো, বি বাই এ আর সি বাই এ এসছে, যেটা আমরা ওইখানে পেয়েছিলাম না। এবার এইখানে প্লাস আছে, এটাকে মাইনাস ইন্টু মাইনাস করে, মানে মাইনাস অফ মাইনাস বি বাই এ হিসেবে যদি লিখি, তাহলে এই জায়গাটাতে আমি এ আলফা প্লাস বিটার ভ্যালুটা বসিয়ে দিতে পারবো। আর এখানে তো সি বাই এ আছে, এখানে আলফা বিটাটা বসিয়ে দিতে পারবো, বুঝতে পেরেছো। মানে আমি একটা এক্সাম্পল তোমাকে যদি বোঝাই, যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, এটাকে যদি ফ্যাক্টরাইজ করি তাহলে আলটিমেটলি এক্স প্লাস টু আর এক্স প্লাস ওয়ান হবে, এগুলোকে বলা হয় ফ্যাক্টরস, ঠিক আছে না। এবার অবভিয়াসলি এই দুটো মাল্টিপ্লাই করে যদি জিরো হয় তাহলে আমি বলতে পারি এটা ইকুয়ালস টু জিরো বা এটা ইকুয়ালস টু জিরো বা বোথ অফ দেম আর জিরো। তাহলে আমি বলতে পারি না যে এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো হলে এক্স ইকুয়ালস টু মাইনাস টু, আর সিমিলারলি এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান হবে। তো এক্স ইকুয়ালস টু মাইনাস টু আর মাইনাস ওয়ান, এইগুলো হচ্ছে গিয়ে রুটস, ঠিক আছে না, যেগুলোকে জিরোজও বলা হয়, যেগুলো ওইখানে বসালে পুরো কোয়াড্রেটিক ইকুয়েশনটা জিরো হয়ে যাবে, ঠিক আছে না। এবার তুমি যদি চিন্তা করো, রুটসের অ্যাডিশন যদি আমরা করি আলফা প্লাস বিটা, তাহলে তো আলটিমেটলি মাঝখানে যে কোএফিসিয়েন্টটা সেটা পাওয়া উচিত। দেখো সেটাই পাওয়া যাচ্ছে, মাইনাস টু ইন্টু মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান যদি করি তাহলে মাইনাস থ্রি আসবে, বাইরে একটা মাইনাস আছে, তাহলে আলটিমেটলি প্লাস থ্রি আসবে, এখানে থ্রি এক্স এলো, ঠিক আছে। আর এইখানে প্লাস, এই দুটোকে মাল্টিপ্লাই করলে টু আসবে। এক্স্যাক্টলি যে কোয়াড্রেটিক ইকুয়েশন যদি স্টার্ট করেছিলাম সেটাই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। মাথা ঢুকে যে ব্যাপারটা, এটা হচ্ছে গিয়ে বেসিক কোয়াড্রেটিক ইকুয়েশনের কনসেপ্ট, ঠিক আছে না। পুরোপুরি যে অ্যাকচুয়ালি কনসেপ্টে আমি বললাম তা না, এটা একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিয়ে যদি আমি ব্যাপারটা করি তাহলে আরও সুবিধা হবে। পরের ভিডিওতে সেটা করছি, ঠিক আছে।